যে মরুভূমির ভিতরে মঞ্জু ভাইরাল হয়েছিল, মঞ্জু ভাইকে তো আমরা সকলেই চিনি। সেই মঞ্জু যে দালালকে গালি দিয়ে দালালকে দেখে নেবে, আসতেছি বাংলাদেশে, কারোর সাথে দেখা হোক বা না হোক তোমার সাথে দালাল দেখা হবে, এই যে বাক্যগুলো ব্যবহারের কারণে মঞ্জু ভাই ঠিকই ভাইরাল হয়েছিল। সেই মরুভূমিতে আসছি, আজ কথা বলতেছি। তো সেই মঞ্জু কিন্তু আজকে কিন্তু সে নিজে একটা দালালে পরিণত হয়েছে। দালালের ব্যাপারে আমি কিছু কথা বলি, যেটা হচ্ছে যে বাংলাদেশের এজেন্সি বলেন, দালাল বলেন, এটা সবাই কিন্তু একই ক্যাটাগরির। তবে দালালের মাধ্যমে না আসে, যদি সরাসরি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে হয়তো কিছু টাকা কম হবে। তবে দালাল বলেন, এজেন্সি বলেন, এদের দৌড় এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্টের পরে এদের আর কোনো কাজ নেই। এয়ারপোর্ট পার হয়ে যাওয়ার পরে, প্লেনে ওঠার পর থেকে সব যে দেশে আপনি যাবেন ওই দেশের লোকেরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। যদি আপনাকে দেয় কোম্পানিতে কাজ করতে হবে, আপনাকে যেই কাজে দেবে সেই কাজে আপনাকে করা লাগবে। যদি আপনাকে মরুভূমির ভিতরে দেয় যে আপনাকে উট চড়াতে হবে, কিছু করার নেই আপনার। আপনি যদি না শোনেন আপনাকে খরচ দিয়ে দেবে, আপনাকে বের করে দেবে, আপনাকে সমস্যা করে দেবে। কি করবেন আপনি? আপনার কিছুই করার নেই। আপনি দালালকে গালি দেবেন এই দেশের থেকে। দালাল তো কান পর্যন্ত, কিন্তু আপনার গালি ওই দেশ পর্যন্ত পৌঁছবে না। আপনি এজেন্সিকে কিছু বলবেন, কিছু বলে কোনো লাভ হবে না, কোথাও কোনো লাভ হবে না। কারণ ওদের দৌড় এয়ারপোর্ট পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান ওরা করতে পারবে। কিন্তু যখন আর একটা দেশে চলে আসতেছে, এই দেশে আসার পরে তখন এই কাজটা সেই দেশের লোকেরাই করতে পারে, তাছাড়া আর কেউ এটা করা ক্ষমতা রাখে না। দেখেন, নতুন করে মরুভূমির ভিতরে কিন্তু গাছ আসছে। এই গাছগুলো সবই কিন্তু বাংলাদেশের বাবরা গাছ। কিন্তু বাংলাদেশের বাবরা গাছগুলোতে শক্ত, মজবুত এবং উঁচু লম্বা মোটাতে যা হয়, আর এইগুলো হলো কি লাউ গাছের মতো ছড়াই পড়ে। মানে কথা কিন্তু মরুভূমির ভিতরে আসছি তো, এই কারণে স্লিপ করে অন্য দিকে চামড়ার মুখ তো বোঝেন তো, স্লিপ যেমনি সেমনি করতেছে আর কি। এটা নিয়ে কিছু মনে করলে হবে না। তারপরেও ভালো লাগতেছে অনেকদিন পরে। এই দেখেন, এখানে একটা পাহাড়টা কিন্তু অনেক উঁচু, অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে যে একেবারে আমার মাথার উপরে।